আসলে এখন খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা। ওয়াও, সেই স্বাদ। খাওয়ার আগে বিসমিল্লাহ করে। আসেন আসেন, দেখেন আজকে কি রান্না করতেছি। ঠিক আছে, বাজার থেকে কিনে আসছি, তাহলে এই রান্নাটা করি নাই। ঠিক আছে, বাজার থেকে এটা নিয়ে আসা হয় নাই, আজকে নিয়ে আসছি পছন্দের একটা জিনিস। তো আসেন দেখেন কি রান্না করতেছি, দেখেন নালে বুঝবেন না অটোমেটিক। এবার দেখছেন এটা কি রান্না করতেছে আজকে। হ্যাঁ, আজকে রান্নাটা দেখতেছে আমার সন্ধ্যা রাতে লাল শাক। হ্যাঁ, একদম লাল টকবক করতেছে, দেখছেন লালে লাল শাক। অনেক ভালো লাগে এই রান্নাটা। তো অলরেডি আমি সবকিছু দিয়ে চুলা উঠাই দিচ্ছি। এখন এটা কিভাবে রান্না করতেছি দেখেন। লাল শাক ভাজি করার জন্য আমি চিকন চিকন করে পেঁয়াজগুলা কেটে নিব। লাল শাক অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে, দেখতেছেন এই যে সিদ্ধ করা হয়ে গেছে। পাতিলের ভিতরে বড় একটা পাতিল দিয়ে দিছি। মনে আছে লাল শাক কতগুলা লাল শাক, আসলে না, পাতিলের নিচেই রয়ে গেছে অলরেডি। এখন আমি সিদ্ধ সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি কড়াতে দিয়ে ভালোভাবে কি করবো, এটা কি বলে, এটা ভালোভাবে তেল দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে কষাই নিব। তেলে ভাজি কিভাবে দিতেছি দেখেন। হালকা একটা জিরা দিয়ে দিছি অল্প করে, এগুলো দিয়ে দিব কাটাগুলা, তবে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এগুলা লাল শাকগুলা দিয়ে দিতে পারবো। সিদ্ধ করে রাখছিলাম, হয়ে গেছে। ঢেলে দিব এক পাতিল লাল শাক। আমার লাল শাক ভাজি করা হয়ে গেছে। ঠিক আছে, কত সুন্দর হয়েছে, দারুণ না? অতি সহজে আমি কিভাবে লাল শাক বাজার থেকে কিনে এনে ভাজি করে ফেললাম। এখন পেট ভরে খাবো। লাল শাক ভাজি তো শেষ, রান্না করা শেষ। এখন আমি খেয়ে দেখবো লাল শাক দিয়ে ভাত গরম গরম খেতেছি। দেখেন লাল শাক, আসলে এখন খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা। ওয়াও, সেই স্বাদ। খাওয়ার আগে বিসমিল্লাহ করে। বাইরে ডায়লগ শিখে গেছি আমি। এই যে দেখছেন লাল শাক দিয়া। ওয়াও ওয়াও।